আগামী 7ই সেপ্টেম্বর শনিবার জ্যাকসন হাইটস বাংলাদেশি বিজনেস অ্যাসোসিয়েশন জেবিবি এর পথ মেলা। এই মেলাটি কেন্দ্র করে ঐক্যবদ্ধ হতে চলেছে বিভক্ত জেবিবি। অতীতের সকল বিরোধ বিভক্তি মতপার্থক্য ভুলে একসাথে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন সংগঠনের নেতৃবৃন্দ। বিস্তারিত রিপোর্টে। নিউ ইয়র্কের জ্যাকসন হাইটস এলাকার বাংলাদেশি ব্যবসায়ীদের সংগঠন জেবিবিএ। পুরনো ঐতিহ্যবাহী এই সংগঠনের নাম জ্যাকসন হাইটস বাংলাদেশি বিজনেস অ্যাসোসিয়েশন। নেতৃত্বের কন্দলে দীর্ঘদিন এই সংগঠনটিতে বিভক্তি চলছিল। চলতি বছরের সেপ্টেম্বরে জেবিবি এর দুই অংশের নেতৃবৃন্দ পৃথক পৃথকভাবে মেলার আয়োজনের চিন্তাভাবনা করছিলেন, কিন্তু হঠাৎ দুপক্ষের সভাপতি ও সাধারণ সম্পাদকের সিদ্ধান্তে একটি মেলা আয়োজনের উদ্যোগ নেওয়া হয়। এই উদ্যোগের অংশ হিসাবে মঙ্গলবার আয়োজিত সংবাদ সম্মেলনে জেবিবি ঐক্যবদ্ধ হওয়ার কথা জানানো হয়। যখন দেখলাম যে দুইটা গ্রুপ হয়ে যাচ্ছে জেবিবি অনেকদিন যাবত, অনেকে বললো যে আপনারা আসলে এক করা যায় কিনা। তো আমি কিন্তু এসে কয়েক মাস চেষ্টা করলাম যে এক করবার জন্য, কিন্তু ফাইনালি এটা আমার ব্যর্থতা, আমি করতে পারিনি। তবে আমাদের যে নির্বাচনী এজেন্ডা ছিল, ম্যানিফেস্টো ছিল যে আমরা এক করব, একটা ভবন করবো, এটা কিন্তু আমাদের একটা এজেন্ডা ছিল। তারই পরিপ্রেক্ষিতে আমরা আমাদের দীর্ঘদিন যাবৎ আলোচনা হচ্ছিল, বিশেষ করে ফার্স্ট সুলাইমান, আমাদের অংশের প্রেসিডেন্ট ভূয়া ভাই, সবাই আমাদের কিন্তু এক করবার ব্যাপারে সকলেরই তাগিদ ছিল। আমরা যৌথভাবে আমরা একটাই জেবিবি করব। তারই পরিপ্রেক্ষিতে প্রথমবার একটা যে মেলা হচ্ছে, সেই মেলার আমরা যৌথভাবে করতে যাচ্ছি। আমি ধন্যবাদ জানাই এই ফার্স্ট সুলাইমান এবং আমাদের ভূয়া ভাইকে, যারা ওনারা এই ব্যাপারে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছেন। আমাদের কমিটিতে যারা আছেন সকলেই আন্তরিক। আমাদের সেক্রেটারি আমাদের তারেক হাসান খান, মুফতি সহ যারা আছেন, আমাদের কমিটির লোক সকলে আন্তরিক যে আমরা একটা জেবিবি করব। আমি এবং গ্যাস ভাইয়ের ভিতরে, যদিও গ্যাস ভাই একটা গ্রুপের প্রেসিডেন্ট, আমি আর একটা গ্রুপের প্রেসিডেন্ট, কিন্তু আমরা কোনোদিন এটাকে দুই রকম দেখিনি। আমরা দুইজনই এক টেবিলে বসছি, খাইছি, গল্প করছি। আমাদের ভিতরে কোনো কাটাকাটি রাহারাজারি কিছুই ছিল না। খারাপ ভালো দুইটা মিলেই ভালোবাসা। আমাদের মধ্যে অনেক ব্যবসায়ী হয়তো চাইছে এরকম করো এরকম করো, কিন্তু আসলে কিছুই না। এখন আমরা যেই পর্যায়ে চলে এসেছি, আমরা চাই আমাদের যেন এই মিলনটা থাকে। যেমন গ্যাস ভাই আর শাহনাজ ভাই সবসময় বলে যে ফোবানা ফোবানা, এই উসিলা যদি তারা দুইজনে এখানে আসে, আবার ফোবানাও মিলে যায়, তাহলে আমরা খুবই আনন্দিত হব। জেবিবি এর একাংশের সভাপতি গিয়াস আহমেদ ও সাধারণ সম্পাদক তারেক হাসান খান, অপরাংশের সভাপতি হারুন ভুইয়া ও সাধারণ সম্পাদক ফাহাদ সুলাইমান, সাবেক সভাপতি শাহনেওয়াজ ও জাকারিয়া মাসুদ জিকো, সাবেক সাধারণ সম্পাদক আবুল হজরত দিদারুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী আসিফ বারি টুটুল প্রমুখ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন। জেবিবি এর বিভক্তি দূর করতে প্রাথমিক উদ্যোগ হিসেবে আগামী 7ই সেপ্টেম্বর শনিবার জ্যাকসন হাইটসে পথমেলার আয়োজন করা হবে। এই মেলার আহ্বায়ক মনোনীত হয়েছেন একাংশের পক্ষে কামরুজ্জামান কামরুল ও সদস্য সচিব মনোনীত হয়েছেন অপরাংশের পক্ষে তারেক হাসান খান। জেবিবি এর নেতৃত্ব বিভক্ত থাকার কারণে নানা সমস্যা মোকাবেলা করতে হয়েছে জ্যাকসন হাইটসের ব্যবসায়ীদের। ঐক্যবদ্ধ থাকলে যে কোনো সমস্যার সমাধান আর প্রশাসন থেকে সুবিধা আদায় করা সহজ হবে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে। বিভক্ত নয়, ঐক্যই হোক কমিউনিটির মূল মন্ত্র। এই লক্ষ্য নিয়ে আগামী দিনগুলোতে জেবিবি এগিয়ে যাবে, এমন প্রত্যাশা প্রবাসের বাংলাদেশি ব্যবসায়ীদের। সালাউদ্দিন আহমেদ, টাইম টেলিভিশন, নিউ ইয়র্ক।